শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 17.70 পয়েন্ট বা 0.36% হ্রাস পেয়ে 4,918 পয়েন্টে স্থায়ী হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 327 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 12.22% বেশি। অর্থবছর 24-25 সালের প্রথম 10 মাসের রেমিটেন্স প্রবাহ 24.39 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা অর্থবছর 24 সালের মোট 23.98 বিলিয়ন মার্কিন ডলারকে ছাড়িয়ে গেছে। এই প্রবৃদ্ধিতে অবদান রেখেছে সরকারি বিনিময় হার ও হুন্ডির ব্যবধান সংকুচিত হওয়া, পাচার বিরোধী প্রচেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রবাসীদের আস্থা। বাংলাদেশ ব্যাংকের পূর্বাভাস, জুনের মধ্যে রেমিটেন্স 27 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে। 18টি তালিকাভুক্ত ব্যাংক 2024 সালের আর্থিক অনুমোদন এবং লভ্যাংশ ঘোষণা করার জন্য 30 এপ্রিল বোর্ড সভা করেছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক অনুমোদন না দেওয়ার কারণে তা করতে ব্যর্থ হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ছাড়পত্র পাওয়ার পর এই ব্যাংকগুলি পুনরায় বৈঠক করার পরিকল্পনা করছে। 120 দিনের মধ্যে ফাইলিং না করলে বিলম্বের ফলে নিয়ন্ত্রক জরিমানা হতে পারে। 2024 সালে ন্যাশনাল ব্যাংক 1,700 কোটি টাকা লোকসান করেছে। এটি টানা তৃতীয় বছর, যা উচ্চ খেলাপি ঋণ এবং সুদের হারের কারণে হয়েছে। টানা চতুর্থ বছরের জন্য এটি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি, যার ফলে 3 বছরে মোট লোকসান 6,457 কোটি টাকায় পৌঁছেছে। এর শেয়ারের দাম 1 বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এবং ব্যাংকটি 60.5% ঋণ এখন শ্রেণীবদ্ধ করা হয়েছে। আব্দুল আওয়াল মিন্টুর নেতৃত্বে একটি নতুন বোর্ড স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে কর্মীদের সাম্প্রতিক বিক্ষোভের সময় চাকরির নিয়ম লঙ্ঘনের জন্য বিএসইসি 21 জন কর্মকর্তাকে বরখাস্ত করেছে। 29 এপ্রিল কমিশন সভায় অপ্রত্যাশিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্তকৃতদের মধ্যে নির্বাহী পরিচালক রেজাউল করিম সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেশ কয়েকজন পরিচালক রয়েছেন। তাদের মধ্যে 14 জনের নাম চলমান তদন্তে রয়েছে বলে জানা গেছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।